কথায় আছে জনে জনে জনতা। এর মধ্যে সচেতন জনতা জাগলে যেমন মানুষ আশঙ্কামুক্ত হতে পারেন, তেমনি আশঙ্কাভুক্ত হতে পারেন তারা যারা জনতাকে ব্যবহার করে নানা ধরনের ঝাপসা ব্যবসা করেন, যেমন এই ব্যক্তি। লোক লাগবে, লোক লোক লাগবে, লোক। এক্সকিউজ মি ভাই, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম, একটু সাইডে আসবেন? বলেন। আচ্ছা আসুন প্লিজ। আপনাকে দেখলাম শাহবাগ, পল্টন এসব এলাকায় ঘুরে ঘুরে আপনি ভিজিটিং কার্ড বিলাচ্ছেন, আবার হাতে একটা প্ল্যাকার্ডও দেখছি যেখানে লেখা আছে লোক লাগলে এই নম্বরে নক দিন। জি জি জি, আপনার লাগলে আপনার নক দিতে পারেন। আচ্ছা, আপনি কাদের উদ্দেশ্যে সব লোকের জন্য নক দিতে বলেছেন? কি যে বলেন না বাবা, আজকাল প্রত্যেকটা দিন জিয়ারের রাজনৈতিক কর্মসূচি হচ্ছে, এত লোক পাবেন কোথায়? বাইরে থেকে যে আনবেন সেটাও তো অনেক এক্সপেন্সিভ। তাই আমি বিভিন্ন শ্রেণী পেশার কর্মসূচিতে তাদের চাহিদা অনুযায়ী লোক সাপ্লাই করে থাকি। নক দিলে রিপ্লাই দিব। এত লোক পাবেন কোথায়? এটা আবার কেমন প্রশ্ন করলেন? টাকা দিলে লোকের অভাব হয় নাকি? 3-4 ঘন্টার জন্য বুক করি, আমার এজেন্ট আছে, ওরা ভাড়ির মিছিল করতে করতে লোকেশনে চলে আসবে। একই লোক তো আপনারা বিভিন্ন পার্টিতে সাপ্লাই দেন, নতুন নতুন স্লোগান বলতে ভুল করে না? বড় বড় নেতারা ভুল করে কত কথা বলি ফেলায়, আর এরা তো বাড়াইটা একটু বলতে হইতেই পারে। এদের রেট কত? এক এক জনের এক এক রেট। মিছিলের রেটটা একটু বেশি, কারণ এখানে গলা ফাটাই চিল্লাইতে হয়, প্রচুর হাঁটতে হয়। মিটিং এর রেটটা একটু কম, কারণ এখানে বসে থাকার কাম, মাঝে মাঝে একটু স্লোগান দিতে হয়। অবস্থান কর্মসূচিও একটু সস্তা, আর মানববন্ধন সবচেয়ে সস্তা, কারণ এখানে কোনো রিস্ক নাই। তবে পরিবেশ পরিস্থিতি এবং উত্তেজনার উপর রেটটা উঠানামা করে। এত দীর্ঘ সময় থাকে, এরা খাওয়া দাওয়া করে কোথায়? মাথা পিছু 1 প্যাকেট বিরিয়ানি আর 1/2 লিটার পানি তো কন্টাকেই থাকে। এইটার ব্যাপারে আমার পার্টিরা খুব উদার, জানে যে ফ্যাক্টরি থাকলে মুখে দিয়ে আওয়াজ বেরোবে না তো। এইসব করতে গিয়ে যদি কেউ আহত হয়ে যায়? পার্টির খরচে ফ্রি চিকিৎসা দিতে হবে। আচ্ছা, আপনি এত কথা বলতেছেন কেন? বসিয়ার আছে, হরিলন, এখানে বিস্তারিত লেখা আছে। আপনার কয়জন লাগবে, কবে লাগবে বলেন। আমার লাগবে না, আসলে আমি আপনার একটা ছোট্ট ইন্টারভিউ নিলাম। আজাইরা ফেসাল, এতক্ষণে আমি 2-3টা পার্টির কর্মসূচি পাইতাম। লোক লাগবে, লোক।